মাই চ্যানেল ইজি ড্রয়িং উইথ মারিয়া। প্রথমেই ভিডিওটা বোরিং একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতেছি। মানে যখন দারাজ থেকে পার্সেলটা আসে তখন আমি পার্সেলটা রিসিভ করে আনবক্সিং করি, এটাই আর কি একটা বোরিং একটা ক্লিপ ছিল। পার্সেলটা খুব সুন্দরভাবে র্যাপিং করা ছিল, যে কোনো সাইড দিয়ে যে ড্যামেজ হবে সেই রকম কোনো আশঙ্কা ছিল না। এটার মধ্যে ছিল হোয়াইট কালারের সেল, যেটাকে আমি আমার টেবিলের উপরে রেখে সুন্দরভাবে আমার আর্ট সাপ্লাইজ গুলো অর্গানাইজিং করতে পারবো। এটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটাকে আমার টেবিলের উপরে রাখার পরে আরো বেশি সুন্দর লাগতেছিল, আর আর্ট সাপ্লাইজ গুলো সাজালে তো আরো বেশি সুন্দর লাগবে। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমি লাইট লাগিয়েছিলাম এবং লাইটটা চালু করার পর তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর সেলফটা অর্গানাইজিং করার জন্য ফার্স্টে আমি আমার মন মার্টের অ্যাক্রিলিক কালার গুলো নিয়ে নিছি, আর এই কালার গুলো আমি সেলফের নিচের দিক দিয়ে রাখছি। এরপর আমি আমার একটা পেন হোল্ডার রাখছি, যেটা আমি গিফটে পেয়েছিলাম। এটার মধ্যে আমি আমার কিছু মার্কার রেখে দিছি। এরপর উপরে আমি আমার কিছু মার্কার রেখে দিছি। আর এগুলো কোথায় কোথায় রাখবো এর জন্য আমি অনেক কনফিউজড ছিলাম, এর জন্য ভিডিওটা কেমন জানি একটু হয়েছে। এরপর একটা মিনি ক্যানভাস রেখে দিছি, যেখানে আমার চ্যানেলের নাম ইজি ড্রয়িং উইথ মারিয়া লেখা ছিল। এরপর একটা শোপিস তাজমহল রেখে দিছি, যেটা আমি গিফটে পেয়েছিলাম। এরপর ছিল ফেব্রিক্স অ্যাক্রিলিক কালারের দুইটা বক্স, যেটা আমি নিচের দিক দিয়ে রেখে দিছি। এখন তো তিনটা হয়ে গেছে, এখন ওইটা কই রাখবো। আসলে এই দুইটা রং প্রায় শেষের দিকে, এর জন্য 3 নাম্বারটা কিনছি। এরপর ছিল মন মার্টের 100 মিলির কিছু কালার, তো এগুলোকে আমি উপর নিচ করে সাজিয়ে রাখবো, একটার উপর একটা রাখবো। মানে আমি কালারগুলো নিয়ে এতটাই কনফিউজ ছিলাম যে কোনটা কোন জায়গায় রাখবো, সেটাই আর কি আমি জায়গা খুঁজে পেতেছিলাম না। আর এই কালারগুলো রাখার পর না একটা কালারের জায়গা খালি ছিল, আমি যদি আরেকটা কালার আনতাম তাহলে ওই জায়গাটাও ভরে যেত আর কি। আর এখানে আমার একটা হোয়াইট কালার জেসো আর একটা ভার্নিশ নিয়ে আমি এতটাই কনফিউজ ছিলাম যে কোনটা কোন জায়গায় রাখবো সেটাই বুঝতে পারতেছিলাম না। মানে একবার সামনে একবার পিছনে এভাবে করে রাখতেছিলাম। এরপর আমি একটা রঙের বক্স উঠায় নিয়ে আসলাম, দেন ওইটা এখানে রাখার পর অনেক সুন্দরভাবে জিনিসগুলো সেট আপ হয়ে যাইতেছিল। এটাকে তো আপাতত এভাবেই ছেড়ে দিলাম, পরে দেখা যাবে এটাতে কি করা হবে। তো তারপর ভাবতেছিলাম যে কিছু মার্কার আছে, তো সেগুলো কোথায় রাখবো, তাই ভাবলাম উপরেই রেখে দেই। উপরে তাকের কর্নার দিয়ে আমি 24 কালারের অ্যালকোহল মার্কার সেটগুলো রেখে দিলাম, যেগুলো আমি রিসেন্টলি নিয়েছি। এরপর একটা পেন হোল্ডার ছিল, যেটার ভিতরে আমার কিছু মার্কার এবং কিছু ফোম ব্রাশ ছিল, ওগুলোর কি বলে দূর, আচ্ছা যাই হোক। এরপর কিছু মার্কার সেট ছিল, তো এগুলো নিয়েও আমি অনেক কনফিউজ ছিলাম যে এগুলো কোথায় কোথায় রাখবো। একবার একটার পিছনে রাখতেছে, একবার একটার সামনে রাখতেছে, এভাবে সাজায় দেখতেছি যে কোনটা ভালো লাগে। তারপর ভাবলাম যে লালটাই আমি সামনে দিব। আর সেলফে একটু খালি খালি লাগতেছে, এর জন্য আমি একটা সুন্দর টেডি বিয়ার এনে রেখে দিছিলাম। আচ্ছা এটাকে তো আপাতত এইভাবে রেখে দিলাম, পরে দেখা যাবে যে এখানে কি করা হবে। এখন এই সেলফটাতে অর্গানাইজিং করা যাক। আর এখানে আমি ব্রাশ হোল্ডার নিয়েছি, আর এই ব্রাশ হোল্ডারের নিচের দিক দিয়ে একটু ফাঁকা ফাঁকা ছিল, যার জন্য চিকন ব্রাশগুলো বের হয়ে যেতেছিল। এর জন্য আমি কার্ডবোর্ডের একটা পিস কাট করে লাগিয়ে নিয়েছি। এরপর নতুন কিনে আনা ব্রাশগুলো একটা একটা করে সাজিয়ে রাখতেছি। এই ব্রাশগুলো রাখার পরেও না কিছু জায়গা খালি ছিল, এর জন্য আমি সেখানে লাইনার ব্রাশগুলো রেখে দিয়েছি। এরপর আমার পুরনো কিছু ব্রাশ ছিল, সেগুলোই সেখানে অর্গানাইজিং করলাম। আর এই ব্রাশগুলো রেগুলার ইউজ করার জন্য ফুলের ঝাড়ুর মতো হয়ে গেছিল। এরপর মিনি কিছু ব্রাশ ছিল, সেগুলোকে ডান সাইড দিয়ে রেখে দিলাম। আর এই ব্রাশ হোল্ডারটা রাখার পর না পিছন দিক দিয়ে কিছু জায়গা ফাঁকা ছিল, তো সেখানে আমি একটা পেন হোল্ডার রেখে দিলাম। সেখানে আমার কিছু পেন্সিল রং অর্গানাইজিং করলাম, আর কিছু মার্কার এবং হাইলাইটার পেন ছিল, সেগুলো এখানে রেখে দিছি। আর উপরের দিক দিয়ে না কিছু জায়গা ফাঁকা ছিল, এর জন্য আমি কালার মিক্সিং করার যে, আরে ভাই এটার নাম জানি না, এটার নাম আমার কমেন্ট বক্সে বলে যায়। এরপর আমার একটা ফেভারিট লাইট জি, অর্থাৎ জি আমি এখানে রেখে দিলাম। আর জিটা সেলফে রাখার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা এরপর না কিছু জিনিস ছিল, একটা কাটার, গাম, তারপর কেচি, এগুলো ছিল। তো এগুলো কোথায় রাখবো, এগুলোর কি মানে জায়গা খুঁজে পেতেছিলাম না। এরপর অনেক আগের একটা গ্লাসের মতো ছিল, তো ওইটা উঠে নিয়ে আসলাম, দেন সুন্দর করে এগুলোকে এভাবে সাজায় রাখতেছিলাম। এরপর এটাকে আমি উপরের সেলফে মার্কারের সাইড দিয়ে রেখে দিতেছিলাম, আর এটার সামনে দিয়ে আমাদের ওই কালার মিক্সিং করার জিনিসগুলো আর কি রেখে দিচ্ছিলাম। এই পর্যন্ত তো ঠিকই ছিল। তো চলুন আমরা পুরো সেটআপটা ভালোভাবে দেখে আসি মিউজিকের সাথে।